আজকে আপনাদের সাথে শেয়ার করব হট টমেটো সসের রেসিপি। বাসায় একবার এভাবে সসটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। আর অল্প খরচে খুব সহজে টমেটো সসটা বানিয়ে নেওয়া যায়। সস বানানোর জন্য প্রথমে লাগবে টমেটো। এখানে আমি 1.5 কেজি টমেটো নিয়েছি। এখন কিন্তু টমেটোর দামটা খুবই কম। আপনারা চাইলে কিন্তু বেশি করে টমেটো সসটা বানিয়ে নিতে পারেন। টমেটোগুলোকে প্রথমে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন টমেটোগুলোকে 4 ভাগ করে কেটে নেব। আর উপরের যে অংশটা আছে সেটাকে ফেলে দেব। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। এভাবে বাকি সব টমেটোগুলোকে কেটে নেব। বাকি সবগুলো টমেটো কাটা হয়ে গেছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। এখন এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 3-4টা রসুন কোয়া, আর দিয়ে দেব 3-4টা আদার টুকরো। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 3টা লং, আর দিয়ে দেব 6-7টা গোলমরিচ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 4টা শুকনো মরিচ। এখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর দেখেন টমেটো থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। আর এখানে কিন্তু টমেটো সিদ্ধ করার জন্য এক্সট্রা পানি অ্যাড করার প্রয়োজন নেই। এক্সট্রা পানি দিয়ে যদি টমেটোটা সিদ্ধ করেন তাহলে দেখবেন টমেটো সসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এখন টমেটোকে আবারও 8-10 মিনিটের মতো জাল করে নেব। দেখেন 10 মিনিট পর কিন্তু টমেটোটা ভালোভাবে গলে গেছে, আর কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে টমেটোগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যখন টমেটোগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন একটা ব্লেন্ডার জারে নিয়ে টমেটোগুলো দিয়ে দিতে হবে। টমেটোগুলো দিয়ে এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এখন টমেটোগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর টমেটোগুলো ব্লেন্ড করতে কিন্তু বেশি সময় লাগে না, 2-3 বার প্রেস করলেই ভালোভাবে টমেটোগুলো ব্লেন্ড করা হয়ে যায়। এখন একটি চাকনি দিয়ে টমেটোর পিউরিটা বের করে নেব। এভাবে সবগুলো টমেটোর পিউরিটা বের করে নিয়েছি। আর উপরের যে টমেটোর বিচিগুলো আছে আর খোসাগুলো আছে সেটা কিন্তু অবশিষ্ট রয়ে গেছে। এগুলোকে একটা সাইডে রেখে দেব। আর দেখেন টমেটোর একদম পিওর একটা জুস বের হয়েছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দেব। এখন অন্য একটি বাটিতে নিয়ে নেব কিছুটা তেঁতুল, আর দিয়ে দেব কুসুম গরম পানি। এখানে কুসুম গরম পানিটা দিলে কিন্তু সাথে সাথে তেঁতুলের কাঠটা বের করা যায়। আপনারা চাইলে আগে থেকে তেঁতুলটা ভিজিয়ে রেখে পরে কাঠটা বের করে নিতে পারেন। এখন তেঁতুলের বিচিগুলো ফেলে দেব। আর দেখেন তেঁতুলের কাঠটা কিন্তু বের হয়ে গেছে। এখন আরেকটা বাটিতে নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1/3 কাপ হোয়াইট ভিনেগার। এখন ভিনেগার আর কর্নফ্লাওয়ারগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন একটি সাইডে রেখে দেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোর পিউরিটা। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি নিয়েছি, আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের কাঠটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে তেঁতুলের কাঠটা কোনোভাবে স্কিপ করা যাবে না। এখানে তেঁতুলের কাঠটা দিলে একদম টক ঝাল মিষ্টি একটা সস রেডি হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভিনেগার আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা। এখানে ভিনেগারটা দিলে কিন্তু টমেটো সসটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আর এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু বেশিক্ষণ জাল করতে হবে না, কিছুক্ষণ জাল করলেই দেখবেন ঘন হয়ে আসছে। আর এখন দেখিয়ে দিচ্ছি সসের ঘনত্বটা কেমন হয়েছে। দেখে হয়তো বুঝতে পারছেন সসের মধ্যে কিন্তু কোনো পানি নেই। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এখন পরিবেশন করতে পারবেন। দেখেন একদম রেডি হয়ে গেল খুব সহজে কিন্তু হট টমেটো সস। আপনারা চাইলে বাসায় এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এভাবে সসটা ঠান্ডা করে তারপর বোতলে ভরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে তারপর 1 বছর সংরক্ষণ করতে পারবেন। টমেটো সসটা কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস। প্রতিদিন বিকালে স্ন্যাক্সের সাথে কিন্তু আমরা পরিবেশন করে থাকি। তাই অল্প খরচে খুব সহজে কিন্তু টমেটো সসটা বাসায় তৈরি করে নেওয়া যায়। টমেটো সসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।